ওকে, আমরা যেটা শুরু থেকেই বলে আসছি যে পাইথন হচ্ছে একটা মানে কি বলে প্রোগ্রামিং এর প্যারাডাইম। প্যারাডাইম কি জন্য বলা হচ্ছে যে এটা এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেখানে প্রোগ্রামিং এর যে দুই ধরনের বিভক্তি, একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রোগ্রামিং অথবা প্রসিডিউরাল প্রোগ্রামিং, আর দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। পাইথন দুইটাই দুইটা ফিচারেই কাজ করে। আমরা এতদিন পর্যন্ত যা শিখে আসছি তা হচ্ছে স্ট্রাকচারাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেখানে আমরা কি করতাম যে একটা কাজ করার জন্যে স্টেপ বাই স্টেপ আমরা কোড লিখে গেছি, প্রত্যেকটা লাইনের পরে প্রত্যেকটা লাইন আগের লাইনের সাথে সামঞ্জস্য রেখে কাজ করে গেছি এবং কোডগুলা রিপিটেটিভ। আর ওই রিপিটেটিভ অংশগুলোর থেকে আমরা কখন মুক্তি পাইছি, যখন আমরা ফাংশন শেখা শুরু করছি। ফাংশন শেখার ফলে কি হয়েছে যে আমরা একটা নির্দিষ্ট ব্লকের কোডকে ডিজাইন করতাম, সেইখানে যেই প্রবলেমগুলার সলিউশন দেওয়া হতো সেগুলো আমরা রিইউজ করতাম। এখন ফাংশন আর ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে একটা ফাংশন লাইক একটা ফাংশনে একটাই কাজ হয় বা এক ধরনের কাজ হয়, আর ক্লাস হচ্ছে বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যেটা হচ্ছে বেসিক বা বেস, সেটা হচ্ছে ক্লাস। একটা ক্লাসের মধ্যে মাল্টিপল কাজ হতে পারে, আবার সিঙ্গেল ধরনের কাজও হতে পারে। আর ফাংশন আর ক্লাসের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে কি, এটা সিকিউরিটি ইস্যু। সিকিউরিটি ইস্যুটা কি জন্যে, ওই ক্লাসের যেই প্রোগ্রামগুলো সেগুলা ইচ্ছা করলে আমি আমার নিজের প্রোগ্রাম থেকে হাইড করতে পারি, অথবা মানে কি বলে এটাকে, রোল অ্যাসাইন করে দেওয়া যায়। মানে যাকে যতটুকু বা একটা ইউজার কতটুকু ইউজ করবে সেটা আমরা ক্লাস থেকে বলে দিতে পারি, বাট ফাংশন ইজ ওপেন ফর অল। এখন আমরা দেখি এক্স্যাক্টলি আরো কি কি আছে। Object oriented programming is one of the most effective approaches to writing software. In OOP writing, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে শর্ট ফর্মে ওওপি বলা হয়। Writing classes that represent real world things and situations, you can create objects based on this বা those classes. একটা ক্লাস থেকে আমরা অবজেক্ট ক্রিয়েট করে সেই অবজেক্টটাকে আমরা রিয়েল ওয়ার্ল্ডে ইউজ করতে পারি, ইভেন আমরা এখন করছিও। যেমন ধরো আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করতেছি এই মুহূর্তে, এইখানে হচ্ছে মাইক্রোসফট অফিস, এখানে হচ্ছে মাইক্রোসফট এজ ব্রাউজারে আমরা গুগল মিট সফটওয়্যারটা ইউজ করতেছি। প্রত্যেকটা সফটওয়্যার অসংখ্য ক্লাসের উপরে তৈরি। আর ক্লাসগুলা হচ্ছে ওরা নিজেদের মধ্যে যেই সার্ভার কানেকশন তৈরি করে নিছে, সেই সার্ভারে এই ক্লাসগুলোকে লাইব্রেরি, ওই আমরা আগের ক্লাসে যেটা দেখাইছিলাম যে ফাংশন কিভাবে ইম্পোর্ট করে, মনে আছে তোমাদের? এক্স্যাক্টলি একইভাবে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাসগুলাও ইম্পোর্ট করতে এক্সপোর্ট করতে পারি, বা অন্য কোনো প্রোগ্রামে ইম্পোর্ট করতে পারি। হতে পারে এটা কারেন্ট প্রজেক্টের, হইতে পারে এটা অন্য ডিরেক্টরির, আবার হইতে পারে এটা গ্লোবাল কোনো, যেমন তোমরা যদি কোনো লাইব্রেরি তৈরি করো, সেই লাইব্রেরিটাকে একটা সাইট আছে। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে।
এই ট্যাবটা দেখতে পাচ্ছ, pypy.org। এটা হচ্ছে পাইথনের যাবতীয় লাইব্রেরি। পাইথনের যাবতীয় লাইব্রেরি এই সাইটটা হোস্ট করে। যেমন ধরো আমরা বেসিক্যালি যেটা ইউজ করি র্যান্ডম, এই যে এখানে র্যান্ডম একটা লাইব্রেরি আছে, এবং প্রত্যেকটা লাইব্রেরি চুজ করে তোমরা এই যে এখানে দেখবা যে কিভাবে ইনস্টল করা যায়। পিপ ইনস্টল র্যান্ডম, এটা এখান থেকে ক্লিপবোর্ডে কপি করে নিয়ে একটা পাওয়ার শেল ওপেন করো অথবা সিএমডি ওপেন করো, হোয়াট এভার। না, পাই কি জন্যে বলে যে তুমি চাইলে ওই সাইট থেকে যে তোমার যেই ডিজায়ার্ড লাইব্রেরি অথবা তোমার যেই ধরো লাইক এই যে এখন যে লাইব্রেরিটা আমরা ইনস্টল করতে যাচ্ছি, যদিও এটা বিল্ট ইন দেওয়া, তবুও আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। পিপ ইনস্টল র্যান্ডম। ধরো তুমি একটা প্রবলেম সলভ করতে যাচ্ছ, একটু ওয়েট করো, জানালা দিয়ে বৃষ্টি আসতেছে। একে তো লকডাউন, তার উপরে বৃষ্টি। সকালবেলা বৃষ্টিতে ভিজাই সাইকেল চালায় অফিসে যাইতে হয়। সব সময় এক সেট শুকনা কাপড় ব্যাগেই রাখতে হচ্ছে। আচ্ছা, তোমরা এই টার্মিনাল রেইনকোটটাই, মানে রেইনকোটের মতো একটা জ্যাকেট আছে আমার, এখনো ট্রাউজারটা কিনি নাই। এগুলো আমাদের অফিসেরই প্রোডাক্ট, তো একটা মিলাইতে একটু সময় লাগে। আমি খুঁজছিলাম, আসলে মার্কেটে গেছিলাম একদিন, তো পাতলা রেইনকোট চাইছিলাম। ওদের কাছে হচ্ছে বড় সাইজের পাতলা রেইনকোট হয় না, যেই রেইনকোটগুলো দেখাইছে ওইটা আমার এখনকার জ্যাকেট থেকে অনেক ভারী। ওইগুলা পরে হচ্ছে মোটর সাইকেল চালানো যায়, কোনো সমস্যা না, কিন্তু সাইকেল চালাইতে গেলে এত ওয়েট নিয়ে আসলে একটু পরেই বৃষ্টিতে ভিজার থেকে আর শরীর ভিতর দিয়া ঘাইমা একদম ভিজা শেষ হয়ে যায়। তো এই পাওয়ার শেলের স্ক্রিনটা দেখতে পাচ্ছ না তোমরা? আচ্ছা, এখানে হচ্ছে এই যে পিপ ইনস্টল র্যান্ডম। পিপটা কি? পিপের পূর্ণরূপ হচ্ছে পাইথন ইনস্টলেশন প্যাকেজ অথবা পাইথন প্যাকেজ ইনস্টলার। এইটাই হচ্ছে ওই pypy.org-র এই লিঙ্ক। এটা এখন দিলে বলবে যে লাইব্রেরি অলরেডি স্যাটিসফাইড ইন ইউর সিস্টেম, এই ধরনের কিছু একটা, বা রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড। কারণ এটা র্যান্ডম যেই ইয়াটা লাইব্রেরিটা, এটা পাইথনের সাথে বিল্ট ইনই দেওয়া আছে সেই পাইথন 2 এর আমল থেকেই। নেটটা একটু স্লো, সেই জন্য এই কিলোবাইটের জিনিসটাও পাইতে এত দেরি করতেছে। এই যে নো ম্যাচিং ডিস্ট্রিবিউশন ফর র্যান্ডম বলে কি? ও, র্যান্ডম 2 বলতেছে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি র্যান্ডম 2 তো হচ্ছে
ডাউনলোড হয়ে যাবে, যে ডাউনলোড হবে 21 কিলোবাইট, কিন্তু ওইটা যেটা র্যান্ডম ওয়ান ওইটা বিল্ট ইনই আছে, স্টোর হয়ে গেছে এই ডিরেক্টরিতে। ইনস্টলিং কারেক্টেড, আমার পিপ আপডেট করতে বলতেছে, পাইথন ইন প্যাকেজ ইনস্টলারটা আমার ব্যাকডেটেড হয়ে আছে। এটা এখন ইনস্টল হয়েছে কিনা চেক করার জন্য আমি পাইথন টার্মিনালে ওপেন করলাম, তারপর এটাকে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট র্যান্ডম। যদি এই কোনো ইরর থাকে তার মানে হচ্ছে এটা ইনস্টল হয় নাই বা ইনস্টল করা নাই। এটা এখন কোনো ইরর রেজ করে নাই, তার মানে এটা এখন অ্যাক্টিভ আছে। এইভাবে হচ্ছে আমরা যে কোনো ধরনের লাইব্রেরি এই পাই থেকে ডাউনলোড করতে পারবো, ইনস্টল করতে পারবো, ডাউনলোড করতে পারবো। যেমন আমাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ প্যাকেজ থাকে, pip install numpy, the requirement already satisfied numpy in python 39 lib side packages, মানে পাইথনে এটা অলরেডি আমার ইনস্টল করা আছে। আমরা যদি কোনো ইমেজ ম্যানিপুলেট করতে চাই তাহলে পিলো ইউজ করি, এটা অলরেডি আছে। তো এরকম যখন যেই লাইব্রেরিটা আমাদের কাজে দরকার, তো সেই জন্যই হচ্ছে অনলাইন জাজগুলো কি করে ওইখানে শর্ত দিয়ে দেয় যে তুমি pypy.org-তে অ্যাক্সেস করতে পারবা। কারণ যারা অলরেডি জানো যে প্রোগ্রামিং কন্টেস্টে যারা অংশ নিছো তারা অলরেডি জানো যে ওদের রেস্ট্রিকশনের বাইরে গেলেই কিন্তু ডিসকোয়ালিফাই হতে হয়। সো ওদের যে কন্ডিশন থাকে এর বাইরে যাওয়ার চেষ্টা করাই যাবে না। তো ওরা যদি বলে যে pypy.org-তে অ্যাক্সেস নিতে পারবা, তার মানে হচ্ছে ওরা যে প্রবলেমটা সেট করে দিছে সেটা এতটাই হার্ড যে একটা লাইব্রেরি তোমার হেল্প নিতেই হবে। Back again on lecture. When you write a class, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, কাজ করবে কারণ PowerShell ইজ জাস্ট লাইক এ মিডিয়া। পাইথনের এই মিডিয়াটা ওইখানে, মানে পাইথন পুরাটাই ওইখানে আপলোডই করা, পাইথনের ল্যাঙ্গুয়েজ, পাইথনের শেল ওইটা ওইখানে আপলোডই করা আছে। জাস্ট হ্যাঁ ইনস্টল হবে। তারপরে হচ্ছে যেমন কিছু কিছু জায়গায় আবার একটু পার্থক্য থাকতে পারে। যেমন যদি তোমার কাছে পাইথনের কাজ করার জন্য তোমার কাছে পিসি না থাকে, জাস্ট একটা মোবাইল থাকে, তুমি কি করবা, ওই colab research google.com colab হ্যাঁ research.google.com/collaboratory বা colab.research.google.com এই সাইটটাতে গেলে তুমি একদম মানে ইন্টারঅ্যাক্টিভ একটা
পাইথন নোটবুক পাবা, যেখানে তুমি পাইথনের প্রজেক্ট, পাইথনের প্রবলেম সলভিং, পাইথনের এনিথিং করতে পারবা, এবং এনভায়রনমেন্ট তোমাকে ওইভাবেই সাপোর্ট দিবে। কিন্তু ওইখানেও দেখবা যে পিপ ইনস্টল দিয়ে তুমি রান করতে গেলে দেখা যাবে একটা ইরোড দিবে। কি দিবে? যে সে ওইটা চিনতে পারতেছে না। কারণ কি? ওদের ওই পিপ ইনস্টল লেখার জন্য জাস্ট ওই পিপের আগে একটা সাইন অফ এক্সক্লেমেশন চিহ্ন দিবা। জাস্ট এইটুকুই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো এরকম তুমি হচ্ছে যেই এনভায়রনমেন্টে কোড লিখবা বা যেই এনভায়রনমেন্টে প্রবলেম সলভ করবা, আগে জাস্ট একটু ডকুমেন্টেশন দেখে নিবা যে ওইখানে কোনো এরকম রেস্ট্রিকশন আছে কিনা। When you write a class, you define the general behavior that a whole category of objects can have. যখন তুমি একটা ক্লাস লিখবা, সেটা এমনভাবে ডিফাইন করবা যেটা হচ্ছে তোমার যা যা ক্যাটাগরি আছে অবজেক্টের, সেগুলো যাতে ওইটা কন্টেইন করে। তো সেটা কিভাবে লিখতে হবে একটু পরেই আমরা দেখব। ক্লাস Class is the collection of some functions and variables. Function created inside a class is called method. খেয়াল করো জিনিসটা, আবার বলতেছি, ফাংশন ক্রিয়েটেড ইনসাইড এ ক্লাস ইজ কল্ড মেথড। অনেক জব ইন্টারভিউতে এটা আসে যে ফাংশন আর মেথডের মধ্যে পার্থক্য কি। অনেকে বলে যে জিনিসটা তো সেমই, মানে অর্থ তো সেম, কাজও তো সেম, তাইলে পার্থক্যটা কোন জায়গায়? পার্থক্য হচ্ছে ক্লাসের বাইরে লেখা ফাংশনকে ফাংশনই বলে, কিন্তু ক্লাসের ভিতরে লেখা ফাংশনকে মেথড বলে। অ্যান্ড ভেরিয়েবলস ক্যান বি কল্ড প্রপার্টিজ। ফাংশনের ভিতরে লেখা ভেরিয়েবলকে প্রপার্টিজ বলে। You can create object by deriving classes. এই ক্লাসের মেথড আর প্রপার্টিগুলো ইউজ করে তুমি অবজেক্ট ডেরাইভ করতে পারো। ডেরাইভ করা মানে কি? কাইন্ড অফ ধার নেওয়া। ধার নেওয়া কি? ওই ক্লাসের যেই মেথড আছে, প্রপার্টি আছে, এগুলা ধার নিয়ে একটা অবজেক্ট তৈরি করলা, যেই অবজেক্ট ব্যবহার করে তুমি ওই মেথডগুলো আর প্রপার্টিগুলো ইউজ করে তোমার প্রবলেম সলভ করলা। There are some difference between other languages and Python in case of OOP. অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড আর পাইথনের অবজেক্ট ওরিয়েন্টেডে একটু পার্থক্য আছে। কোড লেখার জিনিসটা সেম হলেও কিছু পার্থক্য আছে, সেগুলো বলতেছি। You will see the difference by using it. Let's see an example. আমরা যেমন যে কোনো স্ট্রাকচারাল প্রোগ্রামিং এর শুরুতে কি শিখি? যে হ্যালো ওয়ার্ল্ড লেখা শিখি। আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর শুরুতে ওইরকম মানে একটা ক্লাস তৈরি করা শিখি, সেটা হচ্ছে হিউম্যান। একটা হিউম্যান ক্লাসের মধ্যে আমরা কি কি নেই? বেসিক্যালি একটা মানুষের নাম আর একটা মানুষের বয়স হতে পারে, মানে মানুষের মধ্যে জেন্ডার নিতে পারি, অথবা মানুষের কি কি কম্পোনেন্ট আছে বা বডি পার্ট আছে, পা কয়টা, হাত কয়টা। সিম্পলি যেটা হচ্ছে যে হিউম্যান ক্লাসটা দিয়ে কিন্তু তোমার অবজেক্ট ওরিয়েন্টেডটা বোঝানোর একটা সুবিধা আছে। কি জন্য সুবিধা আছে? যে একটু আগে দেখো আমি কি বললাম, যে ইউ ক্যান ক্রিয়েট অবজেক্ট বাই ডেরাইভিং ক্লাসেস। যে ক্লাস থেকে তুমি ধার নিয়ে বা ডেরাইভ করে একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারো। একটা হিউম্যানের থেকে কিন্তু ধার নিয়ে বা যে প্রপার্টিজ মেথডগুলো আছে এগুলা ডেরাইভ করে কিন্তু তার চাইল্ডগুলা তৈরি হয়। যেমন আমাদের অ্যাজ এ চাইল্ড আমাদের মধ্যে আমাদের বাবাদের মেথড প্রপার্টি আছে, কিছুটা আমরা মায়েদের কাছ থেকেও পায়ে থাকি। বেসিক্যালি আমাদের যারা
এনসেস্টর আছে তাদের কাছ থেকেই আমরা ওই প্রপার্টি আর মেথডগুলো পাই। তো এটাই হচ্ছে হিউম্যান ক্লাস দিয়ে অবজেক্ট ওরিয়েন্টেড বোঝানোর একটা সিম্পল, মানে খুব ইজি একটা অ্যাপ্রোচ। এইখানে আমি প্রথমে প্রপার্টি ডিক্লেয়ার করলাম। প্রপার্টি থাকলো কি নেম আর এজ। আর ফাংশনগুলা বা মেথডগুলা যখন আমি লিখব, মেথডগুলা লেখার সময় প্রত্যেকটা প্যারামিটারে আমি কিছু দেই বা না দেই, আমার সেলফ জিনিসটা থাকতেই হবে। একইভাবে আমরা যখন অনলি প্রপার্টিগুলো ডিফাইন করব, তখন আমরা একদম শুরুতে যে ফাংশনটা বা যে মেথডটার ভিতরে নিব সেটা হচ্ছে ইনিট মেথড বা ইনিশিয়ালাইজার মেথড। সেটাকে লিখতে হলে আমাদের ডাবল আন্ডারস্কোর ইনিট, তারপরে ডাবল আন্ডারস্কোর দিতে হবে। ওটার ভিতরে প্রথমেই থাকবে সেলফ, আর সেলফের পরে হচ্ছে আমাদের যেই প্যারামিটারগুলো থাকবে। এখন আমরা দেখি এখানে কিভাবে ডিফাইন করা হয়েছে সেই স্টেপগুলা। তো ফার্স্ট স্টেপ ইন ক্লাস ডেফিনিশন স্টার্ট উইথ কিওয়ার্ড ক্লাস মেথড। In previous example, the class is called human. এই যে দেখো ক্লাস, এই ক্লাস হচ্ছে কি একটা মেথড। এখানে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা ক্লাস, এই ক্লাসের পরে হচ্ছে ক্লাসের নেম। আর খেয়াল রাখবো একটা জিনিস, ক্লাসের নেম কিন্তু সবসময় প্রথম লেটারটা ক্যাপিটাল থাকবে। আমরা ফাংশনে কি দেখে আসছি, প্রথম লেটারটা স্মলার থাকে, কিন্তু ক্লাসের সময় এটা ক্যাপিটাল থাকবে সব সময়। এইটাই হচ্ছে ফাংশন আর ক্লাসের মধ্যে আইডেন্টিফাইয়েবল প্রথম পার্থক্য। আবার হয়তোবা তোমাদের প্রশ্ন জাগতে পারে এটা কি স্মল লেটার দিলে হবে না? হবে, বাট যেটা বলছি যে পাইথন ইজ অল অ্যাবাউট দ্য বেস্ট প্র্যাকটিস। তারপরে কি করতে পারি আমরা, দেন উই রাইট এ ডক স্ট্রিং ডেসক্রাইবিং হোয়াট দ্য ক্লাস উইল ডু। ডক স্ট্রিংটা কি, আমি এই ক্লাসে আমি ডক স্ট্রিং লেখি নাই। ডক স্ট্রিং বেসিক্যালি কিছুই না, এই ক্লাসের পরে আমি জাস্ট একটা কমেন্ট দিয়ে, মাল্টি লাইন কমেন্ট দিয়ে অথবা সিঙ্গেল কমেন্ট দিয়ে আমি জাস্ট ডেসক্রাইব করতে পারি যে এই ক্লাসটা অ্যাকচুয়ালি কি করতেছে। এইখানে যদি আমি একটা মাল্টি লাইন কমেন্ট দিয়ে বা সিঙ্গেল লাইন কমেন্ট দিয়ে বলি যে এই ক্লাসটা হচ্ছে হিউম্যান ক্লাস, যেটাতে এই মেথড আর প্রপার্টি আছে, সিম্পল, এটা দিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু যদি তোমার কোডটা বা প্রজেক্টটা মাল্টিপল পারসন শেয়ার করে বা রিড করতে চায়, তখন এই ডক স্ট্রিংগুলো ইম্পর্টেন্ট। After that, define a special method init বা initiator. Python runs automatically whenever we create a new instance based on the class. এই মেথডটাকে কি বলা হচ্ছে, একটা স্পেশাল মেথড। ইনিট মেথডটাকে বলা হচ্ছে স্পেশাল মেথড। এটার মাধ্যমে যাই আমরা দেই না কেন, এটা কিন্তু এটা ওই ক্লাসের উপরে বেস করে নতুন কোনো অবজেক্ট যখন আমরা ক্রিয়েট করি তখন, ইনস্ট্যান্স ক্রিয়েট করি, তখন এই ইনিট থেকেই কিন্তু ফার্স্ট কলটা হয়। হাউ মেনি ভেরিয়েবল উই ডিফাইন ইনসাইড ইনিট মেথড ইচ হ্যাভ দ্য প্রিফিক্স সেলফ।
যতগুলা আমরা প্রপার্টি অথবা মেথড যাই লিখি না কেন প্রত্যেকটারই শুরুতে আমাদের সেলফ থাকতে হবে। সেলফ ডট নেম, এটাকে আবার অ্যাসাইন করলাম কিসে, নেমে। মানে পরবর্তীতে যখন আমি নেম প্রপার্টিটা ইউজ করব সেটা আলটিমেটলি এই সেলফ ডট নেম প্রপার্টিটাই কল করবে, কিন্তু তোমার প্রত্যেকবার এই সেলফ ডট নেমটা লেখা লাগলো না। এই এই জিনিসটা কিন্তু অনেকটা দেখবা সি প্লাস প্লাসের অবজেক্ট ওরিয়েন্টেড কিভাবে লেখে সেটার সাথে মিল আছে। কি জন্য মিল আছে, তোমার ওই পাইথন কিন্তু গুইডো ভ্যান রোসাম প্রথমে যেই প্রজেক্টে ছিলেন সেটা হচ্ছে এবিসি নামে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিম ছিল। ওই টিমের থেকে ওরা আগে কিছু ল্যাঙ্গুয়েজ ছিল এ আর বি যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু সি ল্যাঙ্গুয়েজটা তখন জনপ্রিয়, খুবই জনপ্রিয়। ওই সি থেকে আর এ আর বি থেকে ওরা বেশ কিছু জনপ্রিয় ফিচার নিয়ে তারপরে হচ্ছে নিজেদের ফিচার দিয়ে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে, সেটার নাম হচ্ছে পাইথন। এইখানে ওই সবচেয়ে বেশি হচ্ছে সি এর প্রপার্টিগুলা বা সি প্লাস প্লাসের প্রপার্টিগুলো আমরা সবচেয়ে বেশি দেখি। এই অবজেক্ট ওরিয়েন্টেড লেখার যে ফর্মুলাটা এটা অনেকটা সি প্লাস প্লাসের সাথেই মিলে, শুধু পার্থক্য হচ্ছে তোমার ডাটা টাইপ ডিফাইন করা লাগতেছে না। তারপরে দ্য হিউম্যান ক্লাস হ্যাজ টু আদার মেথডস ডিফাইন্ড, গ্রিট অ্যান্ড চাইল্ড অর নট। মেথডস উইল হ্যাভ সেলফ অ্যাজ প্যারামিটার অলসো। ওই যে বলছি যে মেথডের মধ্যে তুমি প্যারামিটারে কোনো প্রপার্টি পাস করো বা না করো, ক্লাসের ভিতরে থাকা প্রত্যেকটা প্রপার্টি আর মেথড এই সেলফ কিওয়ার্ডটা কন্টেইন করবে। কারণ কি, এটা এখন নিজেদের ক্লাসেই আছে, এটা যদি আমি বাইরে ইউজ করতে যাই তখন আমার সেলফ লাগবে না। তো আমি বেসিক্যালি এখানে কি লিখছি, এখানে একটা ক্লাস ডিফাইন করছি যেখানে কি আছে, নেম আর এজ, এই দুইটা প্রপার্টি আমি দিব। বিনিময়ে আমি কি পাবো, দুইটা মেথড লিখছি, একটা হচ্ছে গ্রিট, গ্রিট মানে হচ্ছে স্বাগতম জানানো। ওই সে এখানে কি করবে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পাইথন ওপি। এখানে স্ট্রিং এর মধ্যে আমি কি পাস করব, এই যে দেখো এখানে %s, মানে আমি এই জায়গায় একটা কিছু পাস করতে পারবো। সেখানে আমি কি পাস করছি, সেলফ ডট নেম ডট আপার, আপার মানে হচ্ছে সেটা বড় হাতের হয়ে যাবে। তো আমি যেই নামটা লিখবো এই নামটা এখানে আইসা হ্যালো ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম টু পাইথন ওপি, এই মেথডটা কল করলে আমাকে এইটা রিটার্ন করবে। তারপর হচ্ছে চাইল্ড অর নট, এখানে একটা লজিক্যাল চেইন আমি তৈরি করছি যে ইফ সেলফ ডট এজ স্মলার ইকুয়াল টু 12, যদি 12 বছরের কম অথবা সমান হয় তাহলে সে কি বলবে, ইউ আর এ চাইল্ড অ্যান্ড দিস ইজ দ্য এজ। আবার এজ যদি 12 থেকে বড় আবার 19 থেকে ছোট অথবা সমান হয় তখন কি বলবে, ইউ আর এ টিন, টিন মানে হচ্ছে কিশোর। কারণ আমরা জানি যে ইংরেজিতে সংখ্যায় 13 থেকে 19 হচ্ছে এমন 6টা সংখ্যা যেই সংখ্যাগুলোর শেষে টিন যুক্ত আছে, অন্য কোনো সংখ্যায় কিন্তু তোমাদের বা আমরা যেটা দেখে আসি যে টিন যুক্ত নাই। তোমাদের মনে প্রশ্ন যায় নাই যে কোনো সময় যে এই 12 এর পরে 13 থেকে 19 পর্যন্ত কি জন্য প্রত্যেকটা শেষে টিন যুক্ত, বাকিগুলার পরে তো আবার 20, 21 এরকম কেন? এরকম
তো ওই টিন শব্দটা হচ্ছে কিশোর, আর ওই 13 থেকে 19 বছর বয়সটা হচ্ছে ওই কিশোর সময়ে। So that's why the British has formatted their dictionary in that way. আর আমরা তো সংখ্যা পদ্ধতি যেটা পড়ে আসতেছি এটা তো ব্রিটিশ পদ্ধতি, আর এটাই এখন ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয়। আর 19-এর ছোট অথবা সমান পর্যন্ত লজিক আছে। দ্যাট মিনস যদি আমি 19-এর বড় কিছু ইনপুট দেই, 20 হতে পারে, 21 হতে পারে, 22 হতে পারে, 30, 40, তখন আমার কি দিবে? এলস। এলসে কি বলছি? ইউ আর অ্যান অ্যাডাল্ট পারসন। তো এই দুইটা মেথড আমি হিউম্যান ক্লাসে ডিফাইন করছি। এবার আসি ইনিট মেথডটা কি জন্য স্পেশাল? init method is a part of class method. This method have 3 parameter in our example. আমাদের যে এক্সাম্পল সেখানে সেলফ, নেম আর এজ আছে। The self parameter is required in the method definition and it must come first before the other parameters. কি বলছি একটু খেয়াল করো, এবং এটা ব্যবহার করার সময়ও মাথায় রাখবা। যখনই আমরা কোনো ক্লাস ডিক্লেয়ার করি, সেটা ডিফাইন করার সময় যত মেথড আমরা ডিফাইন করব, প্রত্যেকটা মেথডের একদম শুরুতে, প্যারামিটারে একদম শুরুতে সেলফ কিওয়ার্ডটা থাকতেই হবে। তারপরে হচ্ছে যখন আমরা কোনো প্রপার্টি ডিক্লেয়ার করব, সেইগুলোর আগেও সেলফ থাকতে হবে। যে এখানে দেখো সেলফ কিন্তু সবার আগে আছে, কিন্তু আমি যেটা বললাম যে প্রপার্টি ডিক্লেয়ার করার আগে সেলফ থাকতে হবে, এইখানে কিন্তু নেম আর এজে সেলফ ডিক্লেয়ার করি নাই। তোমরা এটা জিজ্ঞেস করতেই পারো, কিন্তু আমি বলছি যে ডিক্লেয়ার করা, এইখানে প্যারামিটারের মধ্যে নেম আর এজ দেওয়া মানে কিন্তু প্রপার্টি হিসাবে ডিক্লেয়ার করা না। প্রপার্টি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে ভিতরে, এই যে সেলফ ডট নেম ইকুয়াল টু নেম। তার মানে কি সেলফ ডট নেম নামের প্রপার্টিটাকে আমি এই নেমে অ্যাসাইন করে দিছি। একইভাবে আমরা এজকেও একইভাবে অ্যাসাইন করছি। প্রত্যেকবার আমরা যখনই নেম আর এজ ব্যবহার করব যে কোনো জায়গায় এই ক্লাস ব্যবহার করে, সেইখানে কিন্তু এই সেলফ ডট নেম কলই হবে। self.name takes the value stored in the parameter name and stores it in the variable name, which is then attached to the instance being created. Variable that are accessible through instance like these are called attributes. আমরা যখন এই ক্লাস ব্যবহার করে আমরা কোনো অবজেক্ট বা ইনস্ট্যান্স তৈরি করব, ওই ইনস্ট্যান্সে আমরা যখন এই নেম আর এজ ভেরিয়েবলটা ইউজ করব, বা ওইটা ব্যবহার করে আমরা যখন কোনো ভ্যালু স্টোর করার ট্রাই করব বা পাস করব, তখন কি করা হচ্ছে যে এই ভেরিয়েবলটাকে অ্যাক্সেসিবল করা হচ্ছে ওই ইনস্ট্যান্সদের কাছে। তো তখন ওই ইনস্ট্যান্সগুলোকে বলা হচ্ছে কি অ্যাট্রিবিউট। মেকিং অ্যান ইনস্ট্যান্স অর অবজেক্ট ফ্রম এ ক্লাস। আমরা কি বলছি যে হিউম্যান দিয়ে বোঝানোর সুবিধাটা কি, যে আমরা আমাদের যেই অ্যানসেস্টর আছে, আমাদের অ্যানসেস্টরদের ডিএনএ বা আমরা অনেক ফিচার ওদের কাছ থেকে ডেরাইভ করে থাকি বা পেয়ে থাকি। তো এই অবজেক্ট বা ইনস্ট্যান্সগুলো একটা ক্লাস থেকে এইভাবেই তৈরি করা হয়। টু মেক অ্যান ইনস্ট্যান্স অর অবজেক্ট, অবজার্ভ দ্য ক্লাস ডেফিনিশন ইটসেলফ। প্রথমে কি করতে হবে আমাদের? ওই ক্লাসটা
পড়তে হবে বা দেখতে হবে যে এক্স্যাক্টলি ওই ক্লাসটার ভিতরে কি কি আছে, আমরা কি কি ওইখান থেকে নিতে পারি। আমাদের এক্সাম্পল হিউম্যানটাকে দেখলে আমরা বলতে পারতেছি যে এখানে আমরা প্রপার্টি হিসেবে দুইটা প্রপার্টি পাচ্ছি, একটা হচ্ছে নেম আর এজ, আর দুইটা মেথড পাচ্ছি, একটা হচ্ছে গ্রিড আর একটা হচ্ছে ক্লাস কি চাইল্ড অর নট। It is telling you how to make a new profile which will represent human. আমরা হিউম্যান ক্লাস থেকে কিন্তু এখানে মনির হোসেন অথবা মাহিদুল অথবা হাসিবুল নামে অবজেক্ট তৈরি করতে পারি এবং সেইখানে আমরা নেম আর এজ সরি নেম আর এজ ডাটা হিসেবে স্টোর করে সেখান থেকে আমরা কোনো কিছু যেমন গ্রিড ফাংশনটা মেথডটা ইউজ করতে পারি, অথবা আমরা চেক করতে পারি যে এই যে অবজেক্টগুলো তৈরি হচ্ছে এরা যে এজটা ইনপুট করছে বা স্টোর করছে সেটা আমাদের চাইল্ড অর নট মেথডটার মাধ্যমে আমরা ক্লাসিফাই করতে পারি যে সে 3 ধাপের কোন ধাপে আছে মানুষ হিসেবে। এই দেখো এখানে প্রোফাইল 1 নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এখানে প্রোফাইল 1 না দিয়ে ইচ্ছা করলে যে কারোর নাম দিতে পারবা। তো পরে কি লিখবা, ওই ক্লাস নেম, তারপরে আমি পাস করছি কি, আমরা পাস করছি ওই প্রপার্টি হিসেবে যা যা আমাদের দেওয়ার কথা, নেম আর হচ্ছে এজ। তারপরে দেখো আমি প্রিন্ট করলাম প্রোফাইল ডট নেম আর প্রোফাইল ডট এজ, ওইটা আমরা ইউজ করলাম। এইখানে যখন আমি ডট অ্যাক্সেস করছি, তার মানে কি ডট অ্যাক্সেস করার মাধ্যমে আমি ওই ক্লাসের প্রোফাইল 1 এর মধ্যে আমি কিন্তু হিউম্যান ক্লাস দিয়ে দিছি, তার মানে হিউম্যান ক্লাসের যা যা মেথড আর প্রপার্টি আছে তা এখন প্রোফাইল 1 এর আছে। এটা একটু থিওরিটিক্যাল হচ্ছে তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় রিপিট কোশ্চেন করবা ইনস্ট্যান্ট। এই জিনিসটা একটু বুঝে নিলে তোমাদের ফেজ 2 তোমরা হয়তো বা নিজেরাও ফাইন্ড আউট করে নিতে পারবে, আর যদি কোর্স শুরু হয় বা হোয়াট এভার তোমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে অসুবিধা হবে না, আই ক্যান প্রমিস ইউ দ্যাট। হ্যাঁ 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 হ্যাঁ, মানে ওইখানে হচ্ছে ইন্ডেন্টেশনে সি প্রোগ্রামিং এ সেকেন্ড ব্র্যাকেট কি জন্য দিতাম খেয়াল করো, অন্যান্য সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইভেন জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, জাভা ওইগুলাতেও একইভাবে লেখে। সি প্লাস প্লাসে যেইভাবে লেখো ওইখানে ওইভাবেই লেখা হয়, বাট পাইথনের ডিফারেন্সটা কোন জায়গায়, এই যে দেখো ওই কোডটায় দেখো হিউম্যান ক্লাসটা ডিফাইন করে এই যে একটা কোলন দিছি, এই কোলনের পরে কিন্তু একটা ব্লক তৈরি হয়ে গেছে, এটাকে বলছে কি হোয়াইট স্পেস ইন্ডেন্টেশন। এটা কিন্তু ওই সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে তোমরা পাও নাই, পাইছো কি? তো এই ব্লকটা যে তৈরি হয় নাই, কিন্তু এই ব্লকটা দেখানোর জন্য ওরা ওই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করছে, জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো ওই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করার ফলে কি হয়েছে, তুমি যদি পুরা ক্লাসটা এক লাইনেও ডিফাইন করে ফেলো তোমার ওই ইয়াতে সমস্যা করবে না, কি বলে এডিটর বা সরি কম্পাইলার কিন্তু ওইভাবেই রিড করে যাবে, কিন্তু পাইথন ওইভাবে রিড করবে না। এই ইন্ডেন্টেশনটা যদি না দেয় তোমার তো ওইখানেই একদম ক্লাসের শুরুতেই কম্পাইল করার শুরুতেই ইরর মেরে দেখায় দিবে।
এই যে আমরা যখন অবজেক্ট ক্রিয়েট করতেছি, অবজেক্ট ক্রিয়েট করার পরে প্রথম কাজটা কি, আমরা ক্লাস নেমটা লিখব, তারপরে প্যারামিটারে আমরা ওই প্রপার্টিগুলা কি কি দেওয়া লাগবে, আমরা কিন্তু ফাংশনে ওই ইনিট মেথডে দেখে আসছি যে সে কি কি প্রপার্টি সে নেয় ইনপুট হিসেবে। এইখানে আমরা নেম আর এজটাই শুধুমাত্র নিচ্ছি। এইটা নেওয়ার ফলে কি হচ্ছে, এখন প্রোফাইল 1 এর মধ্যে হিউম্যান ক্লাসের যাবতীয় প্রপার্টি আর মেথড এখন প্রোফাইল 1 এর মধ্যে আছে, সে ওইগুলা ধার করে ফেলছে বা ডেরাইভ করে ফেলছে। এখন যদি প্রোফাইল 1 থেকে আমি এই যে ডট অ্যাক্সেস, এটাকে বলা হয় ডট অ্যাক্সেস, ডট অ্যাক্সেস অপারেটর ইউজ করে আমি ওই নেম আর এজ ওইটা আমি দেখতে পাচ্ছি, অ্যাক্সেস করে এখানে দেখতে পাচ্ছি। ইনপুট যে দিছি এখানে রাজু আর 18, তো রাজু রেজিস্টার্ড ইজ রাজু, তারপরে হচ্ছে নেম এত, সরি এজ এত। তো এখানে আমি নেম পাস করলাম একবার, এজ পাস করলাম একবার। বেসিক্যালি আমি আমার ক্রিয়েটেড অবজেক্ট থেকে ওই প্রপার্টিগুলো অ্যাক্সেস পেয়ে গেছি এই ডট অ্যাক্সেসের মাধ্যমে। attributes access. To access the attributes of an instance, use dot notation. এই যে এতক্ষণ যেটা বললাম যে ডট নোটেশন ইউজ করার মাধ্যমে আমরা অ্যাট্রিবিউটগুলা অ্যাক্সেস করতে পারি। আমরা যেই ইনস্ট্যান্স বা অবজেক্ট তৈরি করি সেই অবজেক্টটাকে আমরা সেই অবজেক্ট থেকে আমরা যখন মেইন ক্লাসের অ্যাট্রিবিউটগুলো অ্যাক্সেস করতে চাই তখন আমরা এই ডট নোটেশন বা অপারেটরটা ইউজ করব। At example, we accessed the value of profile 1 attribute name and age. Profile 1 হচ্ছে আমাদের ইনস্ট্যান্স বা অবজেক্ট, সেটার অ্যাট্রিবিউট হচ্ছে নেম আর এজ। আমরা অ্যাক্সেস করলাম কিভাবে, ডট নেম ডট এজ। হ্যাঁ, না, সেলফ হচ্ছে এ ডট নেমের অংশে, প্রোফাইল 1 এর অংশে না। মানে প্রোফাইল নেমের মধ্যে এখন হচ্ছে তোমার হিউম্যান ক্লাসটা পুরাপুরি চলে আসছে। এখন তুমি এই ডট অ্যাক্সেস করে যাই কল করবা বা যাই রিট্রিভ করতে চাইবা, সে ওই ক্লাসের মধ্যে যে ওই সেলফ কল করে তোমাকে ডাটা এনে বা মেথড রিটার্ন করে দেখাবে, কিন্তু কল হবে ওই জায়গায়, কিন্তু আছে কোথায়, প্রোফাইল 1-এ। এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মজা, যে অ্যাট দিস টাইম আমি হয়তোবা একটা লাইব্রেরি নিয়ে কাজ করতেছি। সাপোজ একটু আগে আমরা ইনস্টল দিলাম নামপাই। নামপাইটা কি, বেসিক্যালি নামপাই হচ্ছে পাইথন, মানে আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে করে আসছি। পাইথনে আমরা ওই ক্লাসের সময় তোমাদেরকে কি বলছি যে পাইথনে সেটা হচ্ছে লিস্ট, কিন্তু লিস্ট আর অ্যারের মধ্যে কি পার্থক্য ছিল কারো মনে আছে কি? মনে নাই কারো? সেটা লিস্ট হচ্ছে মিউটেবল, আর এর থেকেও সহজ হচ্ছে লিস্ট হচ্ছে ডাইনামিক ডাটা কালেকশন, আর অ্যারে হচ্ছে সেম টাইপ অফ ডাটা কালেকশন। যেমন অ্যারেতে যদি ইন্টিজার থাকে তাহলে এটা পুরাটা ইন্টিজারের অ্যারে, যদি ক্যারেক্টার হয় বা ফ্লোট হয় তাহলে এটা ফ্লোট বা ক্যারেক্টারের, কিন্তু লিস্টের মধ্যে সব কিছু থাকতে পারে। লাইক একটা লিস্টের মধ্যে তোমার ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার বা স্ট্রিং সব থাকবে, সব থাকতে পারে, কিন্তু এটাকে তোমার লেখার নিয়ম ওই অ্যারের মতোই। তো
ওই অ্যারেতে যখন আমরা ডাটা ইন্ডেক্স ধরে কল করি তখন কিন্তু সরি যেটা বলতে নিছিলাম নামপাই নিয়ে, তো ওই অ্যারে সি এর বা অন্য ল্যাঙ্গুয়েজের অ্যারে কিন্তু পাইথনের লিস্ট থেকে ফাস্টার। কারণ কি, অ্যারে হচ্ছে সিঙ্গেল টাইপ অফ ডাটা কালেকশন নিয়ে কাজ করে, আর লিস্ট হচ্ছে মাল্টিপল কালেকশন বা মাল্টিপল ডাটা কালেকশন নিয়ে কাজ করে। তো অবভিয়াসলি অ্যারে থেকে লিস্ট থেকে অ্যারে ফাস্ট হবেই। তো ওই সমস্যাটা পাইথনের জন্য সলভ করার জন্য লেখা হয়েছে একটা লাইব্রেরি, সেটার নাম হচ্ছে নামপাই। নামপাই দিয়ে কি করা হয়, ওই অ্যারের মতোই ফার্স্ট একটা অ্যারে পাইথন দিয়েই লেখা হয়। তো এই কারণে আমরা যখন লাইব্রেরি ইনস্টল করি নামপাই, ওই pypy.org থেকে নামপাই আমরা ইনস্টল করি, অ্যাট এ টাইম সেম টাইমে আমরা পৃথিবীর সবাই সেম ধরনের কোডেই এই নামপাইটা ইউজ করতেছি। নামপাই যেভাবে এই ক্লাসগুলা ডিফাইন করা, এই ক্লাসগুলা যেভাবে লেখা, সেইভাবেই আমরা নামপাই থেকে ওই প্রপার্টিগুলা নিচ্ছি বা মেথডগুলা নিচ্ছি, নিয়ে আমাদের প্রবলেম সলভ করতেছি। সবাই সেম কাজটাই করতেছি। কারো প্রবলেমের সলিউশন করার জন্য হয়তোবা যে মেথড, যেমন আমার এই মুহূর্তে নামপাই অ্যারে লাগবে, কেউ হয়তো নামপাই এনডিআর ইউজ করবে। তো এই কাজগুলা কিন্তু সব একটা লাইব্রেরিতেই আছে। এইরকমভাবে আমরা অ্যাক্সেস করার আগে দেখানি যে কোন লাইব্রেরিটায় কি কি প্রপার্টি আর মেথড আছে, আর কি আমরা কিভাবে ইউজ করতে পারি, ওই ডক স্ট্রিং দেখা নেই। এইভাবে আমরা আমাদের প্রোগ্রামের মাধ্যমে আমরা ওই মেইন যে লাইব্রেরিটা বা মেইন যে ক্লাসটা, সেইটার অ্যাট্রিবিউটগুলো আমরা অ্যাক্সেস করতেছি সহজ হিসাব। Calling methods. To access any method from class, we will also use dot sign. In our class human, there are two methods, greet and child or not. To call a method, give the name of instance, in our example profile1, and the method you want to call, separated by a dot like this, profile1 dot greet। তো এখানে হচ্ছে মেথডের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেটটা দিছি। এটা আসলে পাইথন নিজেই চিনে নেয়, তুমি দিলেও পারো না দিলেও পারো। পাইথন আসলে নিজেই যায় ওই ক্লাসের মধ্যে যায় দেখে নিবে যে ওইটা কোনো প্রপার্টি না মেথড। কিন্তু আমরা একটা ইউজার যাতে আমাদের কোড দেখা না বুঝে, মানে বুঝতে পারে সহজে, এইটা বোঝানোর জন্য আমরা এই ব্র্যাকেটটা এখনো ইউজ করেই আসি। হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে যেটা ছিল যে এই যে গ্রিট আর হচ্ছে চাইল্ড অর নট, সি প্লাস প্লাস বা অন্য ল্যাঙ্গুয়েজে যেভাবে আমরা অ্যাক্সেস করি সেই ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি, কিন্তু আমাদের এখানে দিস লিখতে হচ্ছে না। এই যে দেখো এখানে profile1 অ্যাজ ইউজুয়াল আমরা যেগুলো পাস করছিলাম, তারপর হচ্ছে ডট গ্রিট আর হচ্ছে ডট চাইল্ড অর নট। যেভাবে আমরা ডাটা ইনপুট দিছি সেইভাবে আমরা আমাদের চাহিদা মতো মেথডগুলো যেভাবে আমরা সাজাইছি সেইভাবে আমরা আউটপুটও পেয়ে গেছি। ক্রিয়েটিং মাল্টিপল অবজেক্টস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটার মজাটাই এই জায়গায় যে ক্লাস লেখবা এক জায়গায় বা ক্লাস লেখবা একটা, অবজেক্ট ক্রিয়েট করবা মাল্টিপল, সবগুলোতেই ওই ফিচারগুলো থাকবে, সেগুলো ইউজ করে তুমি তোমার আলাদা আলাদা প্রবলেম সলভ করতে পারো, আলাদা মেথড তৈরি করতে পারো, হোয়াট এভার। মানে
তখন তোমার মেইন ক্লাসের উপরে কিন্তু এফেক্ট পড়তেছে না। You can create as many objects as you can from a class. In the next example, we have created a new profile, profile 2. Every created object with its own set of attributes capable of same set of actions. মানে আমি যতগুলা ইচ্ছা ততগুলা অবজেক্ট তৈরি করতে পারি, আর এই অবজেক্টগুলা প্রত্যেকেই কি করবে, এই সেম প্রপার্টি আর মেথড অ্যাক্সেস করতে পারবে, বাট প্রত্যেকে এই সেম মেথড আর প্রপার্টি দিয়ে চাইলে ডিফারেন্ট কিছু মডিফাই করতে পারো, কিন্তু মেইন ক্লাসের উপরে ওইটা কোনো এফেক্ট পড়বে না। If we use same name and the age for new profile, Python will still create a separate instance from the human class. You can make as many objects as you want, but you have to give each object a unique variable name or it occupies a spot in a list or dictionaries. এখানে কি বলছে যে একটা ক্লাসের থেকে ইচ্ছা করলে যে কোনো যত খুশি তত অবজেক্ট লিখতে পারো, বাট ইউ হ্যাভ টু গিভ ইচ অবজেক্ট এ ইউনিক ভেরিয়েবল নেম, যে প্রত্যেকটা অবজেক্টকে একটা করে ইউনিক ভেরিয়েবল নেম দাও। যে ভেরিয়েবল নেম হচ্ছে একটাতে দিলাম কি প্রোফাইল 1, আরেকটাতে হচ্ছে প্রোফাইল 2, কিন্তু প্রোফাইল 1 দিয়ে কিন্তু দুইটা খুলতে পারবা না। আবার একটা পদ্ধতি আছে, যদি দুইটা একই নামের অবজেক্ট লিখো তাহলে কিন্তু এটাকে আবার লিস্টে পাস করে দিতে হয়, ওইটা আপাতত না দেখলেও চলবে, বাট এই জিনিসটা মাথায় রাখবা সবসময়, একটা ক্লাস থেকে যদি মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করতে হয় তাহলে প্রত্যেকটা অবজেক্টকে ডিফারেন্ট বা ইউনিক নাম দিবা। আবার অবজেক্ট ক্রিয়েট করার সময় কিন্তু অবজেক্টের প্রথম লেটারটা ছোট হাতের রাখবা, লাইক এ ভেরিয়েবল, কিন্তু যখন ক্লাস লিখবা তখন হচ্ছে প্রথম লেটারটা ক্যাপিটাল থাকবে। আমরা খুব কুইকলি একটা কোডিং ডেমনস্ট্রেশনও দেখি। হিউম্যান ক্লাস নিয়ে তো গেল, আমরা একটা ক্লাস নিয়ে এবার আরেকটা খুব পরিচিত ক্লাস কি নিতে পারি। আমাদের কাছে অপশন আছে, স্টুডেন্ট নিয়ে কাজ করতে পারি অথবা জেন্ডার নিয়ে কাজ করতে পারি। তোমরা চুজ করো কি নিয়ে কাজ করবা। স্টুডেন্ট, এটাতে প্রপারলি লিখি ডক স্ট্রিং দেই। This class is containing about some student properties and methods. Define, প্রথমে কি ইনিশিয়েটিং, এই যে এখন নিজেই চলে আসছে সেলফ, নাম দিব না কারণ আমরা কিছু একটা পাস করব।
কি কি দিতে পারি, নেম, তারপরে কোর্স, বলো। হ্যাঁ, ব্র্যাকেটটা হবে। তো পরবর্তীতে যখন ওইটা ইউজ করব, কারণ ওই পরবর্তীতে যখন ওইটা ইউজ করব তখন হচ্ছে আমাদের ওই ব্র্যাকেট অনুযায়ী আমাদের হচ্ছে ওই ইনিট মেথডে আমরা যা যা প্রপার্টি ডিফাইন করতেছি ওইগুলা পাস করব আর কি। প্রথমে হচ্ছে নেম, নেম ডট কোর্স, কোর্স, তারপরে দিচ্ছে, এবার কি দেওয়া যায়, কোর্স না দিয়ে ক্রেডিট দেই। এলিজিবল সেলফ, ইচ্ছা করলে ওই রিটার্ন টাইপ রাখতে পারি অথবা রিটার্ন টাইপ নাও রাখতে পারি। ধরো ইফ সেলফ ডট ক্রেডিট কত, ধরো এরকম একটা লজিক থাকে না যে তোমাদের সিএসসি তে এখন কত ক্রেডিট আছে, 152 ক্রেডিট না? ইভিনিং এ থাকে এরকম 124। আচ্ছা, ইফ ক্রেডিট ইকুয়ালস টু 152, প্রিন্ট you are a regular student and your credit is প্রথমে তো নামটা বসায় দেই, percent is you are a regular student and your credit is %d, self dot name, self dot credit, এটাই বলা হয় প্রিফিক্স বা কিওয়ার্ড। আর এই সেলফটা হচ্ছে এই জন্যে যে আমরা ক্লাসের মধ্যেই যে মেথডগুলা বা যে কোনো মেথড অথবা প্রপার্টি ডিফাইন বা ডিক্লেয়ার করতে চাই তখন এটাকে ক্লাসের ভিতরে সেলফ দিতেই হচ্ছে। লাইক অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও সেলফটা আছে, সি প্লাস প্লাসে মনে হয় দিস ব্যবহার করে। মানে
প্রপার্টি না, সেলফকে প্রপার্টি বলা যায় না, কারণ ইটস মোর দেন প্রপার্টি। কারণ এটা হচ্ছে ওই কিওয়ার্ড যেটা ছাড়া তোমার ক্লাসের ভিতরের কোনো কিছুই ডিক্লেয়ার হয় না। লাইক এইখানে যেরকম সেলফটা মানে ডিফাইন, ফাংশন ডিফাইনের বা ডিফাইন করতে গেলে আমার কি লাগে, যে ডিফাইন কিওয়ার্ডটা লাগে না, এটার কি কোনো মিনিং আছে বা এরকম কোনো কিছু আছে? এটা যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন করে বা কম্পাইলার ডিজাইন করে তারা এই ধরনের কিওয়ার্ড রাখে, যাতে তোমার যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই কিওয়ার্ডগুলো হচ্ছে তোমার ওই জায়গাটুকুর ব্লক বা মানে কিছু স্পেশাল ফিচার ব্যবহার করে বা কিছু স্পেশাল ফিচার কন্টেন্ট করে। সেলফটা হচ্ছে ওই ফিচার যেটা অবজেক্ট ওরিয়েন্টেডে তোমার কোনো একটা ক্লাসের ভিতরে যত প্রপার্টি আর মেথড আছে সবগুলাকে এই ক্লাসের মানে পরিচয় রাখে। এই ক্লাসের পরিচয় বা এটা যে একটা প্রপার্টি বা এটা যে একটা মেথড, এটার পরিচয় হচ্ছে যে দেখলেই বোঝা যাবে যে এখানে সেলফ আছে। কাইন্ড অফ নাও হইতে পারে, আমি যতটুকু জানি সি প্লাস প্লাসে মনে হয় সেলফি আছে। দিস ব্যবহার করে মনে হয় অ্যাক্সেস করে, দিস ব্যবহার করে। হ্যাঁ, ওইটা হচ্ছে যদি ইনহেরিটেন্সের দিকে যাই, বাট ইট ইজ ইউজিং লাইক দিস আর কি। এলিফ আমরা সেলফ ডট ক্রেডিট 124 এখানে দিলাম। পুরোটাই আবার কপি পেস্ট করে না দিই। else you sorry প্রিন্টই দেই নাই, you are not eligible for bachelor। তো এটা গেল আমাদের ক্লাসের ডেফিনিশন। আমরা এখান থেকে অবজেক্ট তৈরি করি। ধরলাম এখানে আমি একটা অবজেক্ট দিলাম মনির নামে। মনির নামের অবজেক্টটাতে আমি প্যারামিটার হিসেবে দিব মনির হোসেন, তার ক্রেডিট হচ্ছে 124। একই সাথে কমেন্টটা লিখে দিই, অবজেক্ট 1 ক্রিয়েটেড। আরেকটা অবজেক্ট লিখি, object 2 created। এবার অবজেক্ট দিচ্ছে হাসিবুল ইসলাম কি রেগুলার স্টুডেন্ট? দুইজনে ইভিনিং এর। আচ্ছা, তবে দিচ্ছি মাহিদুল ইসলাম। মাহিদুলকে দিচ্ছি স্টুডেন্ট।
তার তো ক্রেডিট এখনো কাউন্ট হয় নাই, তো জিরো আসবে। আর টেনশনের কিছু নেই, এক সময় পার পার হয়ে যাবা। এখন আমরা দেখি, হ্যাঁ, এখন হচ্ছে দেখি আমরা অ্যাক্সেস পাই কিনা। মনির ডট, এই যে এখানে দেখো চলে আসছে। এলিজিবল এটাও ব্যবহার করা যায়, এটাও ব্যবহার করা যায়। না, লাগবেই। এখন আবার ওইটা ম্যান্ডেটরি করে দিছে। এই যে যন্ত্রণা এক এক সময়, ডকুমেন্টেশন না পড়লেই এক যন্ত্রণা থাকে। এটা এক সময় ম্যান্ডেটরি ছিল না, মানে পাইথন 3.5 পর্যন্ত এই মেথডের জন্য এই ইয়াটা না দিলেও চলতো, সে নিজেই খুঁজে নিয়ে আসতো। এখানে বলতেছে মনির হোসেন ইউ আর এ রেগুলার স্টুডেন্ট অ্যান্ড, এখানে রেগুলার স্টুডেন্টই রাখছি। ইভিনিং স্টুডেন্ট। এখন যদি আমি দ্বিতীয়টা অ্যাক্সেস চাই, মাহিদুল ডট এলিজিবল, ইউ আর নট এলিজিবল ফর ব্যাচেলর। তো আমরা সাকসেসফুলি ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করতে পারছি, একটা বেসিক ক্লাস তৈরি করতে পারছি, ক্লাসের প্রপার্টিতে আমরা ডাটা স্টোর করতে পারছি এবং সেগুলা মেথডের মধ্য দিয়ে চেক করতে পারছি আমাদের লজিকগুলা ঠিকঠাক মতো কাজ করতে পারতেছে কি না। এখন নেক্সট ক্লাসের ভিতরে তোমরা নিজেরা এই অবজেক্ট ওরিয়েন্টেডের এই স্টেপগুলা আবার দেখবা। নেক্সট ক্লাসে আবার একটু এগুলা রি ওপেন করা হবে, তারপরে হচ্ছে আমরা এরর হ্যান্ডেলিং দেখব। আর অবজেক্ট ওরিয়েন্টেডের পরবর্তী যে স্টেপগুলা থাকে, যেমন অ্যাবস্ট্রাকশন, এনক্যাপসুলেশন, তারপরে হচ্ছে পলিমরফিজম, যেগুলো হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেডের ফিচার, সেগুলা ফেজ 1-এ থাকবে না, সেগুলা ফেজ 2 যদি হয়, বা যদি তোমাদের দরকার হয় তোমরা সেগুলা অনলাইনেও পেয়ে যাবা। আর আশা করতেছি যে খুব শীঘ্রই ফেজ 2 এর জন্য আমিও প্রিপারেশন নিব, তোমাদের প্ল্যাটফর্মটাও ইউজ করা হবে, তোমরাও হয়তো বা নিউজ আপডেট পাইবা। তো এর ভিতরে আমি চাইবো যে তোমরা প্র্যাকটিসটা কন্টিনিউ রাখো, বাট উইদাউট প্র্যাকটিসিং তোমরা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও ভুলে যাবা। যদিও আমি মনে করি পাইথন এরকম একটা ল্যাঙ্গুয়েজ যেটা একবার কেউ অ্যাডাপ্ট করলে বাকি জীবনে কেউ ভুলে না। ইভেন আমি আমার নিজের কথা বলতে পারি, আমি পাইথন করার আগে সি, সি প্লাস প্লাস, জাভা করছি, বাট আমার অনেক কনফিউশন এবং ডাউট ছিল যে এইগুলা কিভাবে কাজ করে, বা এই কোডগুলা, বা বিশেষ করে যেটা দেখা যাইতো যে আমি যখন কোনো লাইব্রেরি
প্রোগ্রাম দেখতে যাই অথবা কোনো বড় প্রজেক্ট দেখতে যাই, আমার কাছে কোডগুলা রিডেবল মনে হইতো না, লজিকগুলাকে কেমন যেন এলোমেলো মনে হইতো। তো পাইথন অ্যাডাপ্ট করার পরে আমার কাছে এখন প্রায় সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন রিডেবল মনে হয় বা আন্ডারস্ট্যান্ডেবল মনে হয়। তো আশা করি তোমাদের মধ্যেও ওই অ্যাবিলিটিটা আসবে। তো এর জন্য হচ্ছে প্র্যাকটিসটা দরকার, আর সবাই প্রবলেম সলভ করবা যেখান থেকে পারো, যত বেশি পারো। এটা তোমাদের নট অনলি লজিক বিল্ডিংয়ে হেল্প করবে, অনেক ছোট ছোট জিনিস আছে প্রবলেম সলভিং করতে গেলে ওগুলা বড় হয়ে যায়, ওইগুলা আন্ডারস্ট্যান্ড করতে হেল্প করবে। না, 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 সি এর থেকে তুলনামূলক আহ, মানে সি সি এর পরে সি প্লাস প্লাসটা কি করছো? আচ্ছা, জাভাটা হচ্ছে লাইক সি প্লাস প্লাস বা পাইথনের যে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারটা, পাইথন ওইটা দিয়ে স্টার্ট হয়েছে, ওই জন্যে হয়তোবা প্রথম মানে এটা বিগিনার ফ্রেন্ডলি না, বাট ইটস এ মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। তো জাভা হচ্ছে যেটা প্রথমে রিকোয়ার্ড থাকে, যে জাভা সি আর সি প্লাস প্লাস যেখানে শেষ হয় সেইখান থেকে জাভা শুরু হয়। তো জাভা বর্তমানে প্রোগ্রামিং ইন্টারভিউ আর প্রজেক্ট রিলেটেড কাজগুলোতে ছাড়া খুব বেশি মানে লার্নিং কার্ভ বা লার্নিং এনভায়রনমেন্টে যাওয়া খুব বেশি একটা রিকোয়ার্ড না বা রেকমেন্ডেড না। সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্যে সি কে প্রথমে রিকমেন্ড করে, আর বর্তমান সময়ে পাইথনকে রিকমেন্ড করা হয়, যাতে অনেক মানে অনেক নিচের ক্লাসে যারা পড়ে, যেমন কিছু কিছু কান্ট্রি আছে, একটা কান্ট্রির যেই লার্নিং এনভায়রনমেন্ট আমার খুবই পছন্দ হয় সেটা হচ্ছে এস্টোনিয়া। এস্টোনিয়া এরকম একটা দেশ যেখানে হচ্ছে ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়। আর ওই দেশে প্রত্যেকের দুইটা জিনিস জানা বাধ্যতামূলক, একটা হচ্ছে প্রাইমারি মেডিকেল সায়েন্স বা প্রাইমারি মেডিকেল ট্রিটমেন্ট, আর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সবাইকে ওই ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হয়, ক্যান ইউ বিলিভ দ্যাট? তো এইরকম একটা লার্নিং এনভায়রনমেন্ট ওরা ক্রিয়েট করে দিছে, আর এটা পসিবল হয়েছে এই পাইথনের জন্যে। ওরা কোড লেখে না, কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর লজিক বুঝতে পারে। ওদেরকে ওই পাইথন দিয়ে ওই রকম ওই এনভায়রনমেন্ট তৈরি করে দেওয়া হয়েছে যে ওরা ওইভাবে কোড লিখতেছে, মানে কোড চিন্তা করতেছে বা মুখে মুখে বলতেছে, কোড লেখা হচ্ছে পাইথনে। তারপরে ওরা হয়তোবা দুই তিন স্ট্যান্ডার্ড এইভাবে শিখতে শিখতে ওরা মানে প্রাইমারি লেভেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওরা বেসিক ক্লিয়ার করে আসে। তো সেই জন্যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বেস যত স্টার্ট আপ আছে, মাইক্রোসফট, গুগল, অ্যামাজন, তারপরে হচ্ছে ওই যতগুলা সোশ্যাল মিডিয়া আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড যত বিজনেস, যত ইনফ্রাস্ট্রাকচার, এগুলার মধ্যে এস্টোনিয়া কান্ট্রি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসতেছে। তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। অবশ্যই।